হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি শেয়ার করতে চলেছি, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজকে ইউনিক রেসিপিটা কি সেটা তো জানার অপেক্ষা, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি একটা কেকটা হচ্ছে মালটার খোসা সহকারে আমরা কেকটা বানাবো। তো মালটার খোসা দিয়ে কিভাবে কেক বানাই, নিশ্চয়ই এটা অনেক ইউনিক, তাই না? আমরা অনেকেই বানিয়েছি, কিন্তু অনেকের কাছে অনেকটাই অপরিচিত এই কেকটা। তাই আমরা এই রেসিপিটা আজকে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাসায় বানাবেন, বাসার সবাই সারপ্রাইজ হয়ে যাবে, কিংবা যে কোনো মেহমানের সামনে দিবেন, মেহমানও সারপ্রাইজ হয়ে যাবে। তো চলেন কথা না দেরি করে বাড়িয়ে এখন চলে যাব রেসিপিতে। আমি এখানে একটা বল নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চায়ের কাপ দিয়ে 1 কাপ নিয়েছি ময়দা। আমার ডিনার সেটের সাথে যে বড় চায়ের কাপগুলো থাকে ওইগুলো নিয়েছি, যেহেতু সবার সুবিধা হয় বুঝতে। আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ আর 1 চা চামচ বেকিং পাউডার। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি চেলে নিব। আর এখানে নিয়েছি একটা গোটা মালটার সাইজটা ছোট ছিল, সেজন্য আমি পুরোটা নিয়েছি। আর আপনাদের মালটার সাইজ যদি বড় হয় তাহলে অর্ধেক নেবেন। মালটাগুলো একটা ব্লেন্ডারের জগ দিয়ে দিলাম, আর সেম কাপে 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1/2 কাপ তেল দিয়ে দিব, আর দিয়ে দিব 2টো ডিম। আপনারা যদি 4টা ডিম দিয়ে করেন তাহলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। তো সবগুলো উপকরণ আমি এখন ব্লেন্ড করে নিয়েছি, খুব সুন্দরভাবে মিহি করে স্মুথলি ব্লেন্ড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড করেছি। এখন ব্লেন্ডার করা যে আটাটা, ওইটার সাথে আগে থেকে শুকনো উপকরণগুলো যেগুলো আমি ছেলে রেখেছিলাম, ওই উপকরণগুলো খুব আলতো হাতে এক সামান্য পরিমাণে দিয়ে সবগুলো উপকরণ আমি 3 ভাগে ভাগ করে তারপর হচ্ছে মিক্স করে নিয়েছি। আমার মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব সুন্দরভাবে আবারও আটাটা মিক্স করে নিব। আর এক সাইডে আমি হচ্ছে এখন একটা সসপ্যান নিয়েছি, আর সসপ্যানে নিয়েছি একটা বেকিং পেপার দিয়েছি, আর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আটাটা চাইতে আমি সামান্য পরিমাণ আটা আলাদা করে সামান্য পরিমাণে 1 চিমটি ফুড কালার মিশিয়ে নিয়েছি, আর উপর থেকে সম্পূর্ণ আটাটা দিয়ে দিয়েছি একটা সসপ্যানে। এখন সম্পূর্ণটা আমি 20 মিনিট বেক করে নিয়েছি। 20 মিনিট পর এই যে আমার ফাইনাল লুক। মাশাআল্লাহ, একেবারে সময় নেয় নাই। নর্মাল কেক কিন্তু আমার 30 মিনিট 40 মিনিট এমন সময় নেয়, কিন্তু বেসিক্যালি এই জিনিসটা এতটা কম সময় এতটা সফটলি হয়েছে, মানে জাস্ট বিশ্বাস করবেন না। অনেক মজাদার একটা রেসিপি, আশা করি সবার উপকারে আসবে। আর ফুলে দেখেন এই যে উপরের জায়গাটা না ঢাকনার মধ্যে লেগে গেছে, এতটা ফুলছে আলহামদুলিল্লাহ। তো অনেক মজাদার একটা রেসিপি, আশা করি শেয়ার করেছি সবার ভালো লাগবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট নিশ্চয়ই করবেন। আল্লাহ হাফেজ।